নমস্কার। বাবলি সুন্দরীর আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো শুরুতেই যেটা দেখতে পাচ্ছি যে বাবলিকে তো বলছে যে এরপরে আপনার টার্ন, এরপরে আপনি যাবেন, এখান থেকে বিদেয় হবেন। তখন বেবি আসে, এসে বলছে বাবা তুমি আয়ামাসিকে চলে যেতে বলো না, আয়ামাসি থাকুক না এখানে, তাই বলছে। তো বেবির কথা শুনে ওর বাবার কিন্তু চোখে জল চলে আসে। তো ওর বাবা চুপচাপ হয়ে যায়, আর কোনো কথা বলছে না। তো সেই ব্যাপারটা কিন্তু মানে বাবলি লক্ষ্য করেছে। তো দেখছে যে আরে তো ঘেমে যাচ্ছে, সঙ্গে সঙ্গে এনে জল দেয়। আবার তার হাত থেকে খেয়াল করেনি, অন্য মানুষ মানে অন্য ইয়েতে আছে, মন মাইন্ড ভালো নেই। তো বাবলির হাত থেকে জলের গ্লাসটা নিয়ে জলটা খেয়ে নেয়। তো বাবলি বলছে আপনি তো ঘেমে যাচ্ছেন, আরেক গ্লাস জল দেবো? তো বিনায়ক ততটা লক্ষ্য করেনি, কিন্তু ওর বৌদিগুলো মানে মেজ বউরা বলছে আপনি উকুন কুমারীর হাত থেকে জল খেলেন, ছি ছি ছি, দিন গ্লাসটা দিন, আমি স্যানিটাইজ করে দিই, তাই বলছে। তখন তো বিনায়কের ধ্যান ফিরেছে যে ওর হাত থেকে জল খেয়েছে। তখন তো জলের গ্লাসটাকে ছুঁড়ে ফেলতে যাচ্ছে, তখন বাবলি বলছে না না, ফেলবেন না ফেলবেন না, এই বলে জলের গ্লাসটা ধরতে গিয়ে বাবলি উল্টে পড়তে যাবে কি, বিনায়ক তখন ধরে নেয়। তো ধরে নেয়, এবার তো বাবলির মুখ থেকে চুলটা সরে গেছে, কারণ চুলটা মাঝখানে দিয়েই জলের গ্লাসটা দিয়েছিল যাতে মুখটা না দেখে। তো এবার বিনায়ক ধরে আছে, এবার যেই চুলটা সরে গেছে ওর মুখটা দেখেছে, মুখটা দেখে তো বিনায়ক সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে নিয়েছে, কিন্তু বাবলি কিন্তু বিনায়কের দিকে তাকিয়েই আছে। তো এবার বলছে যে বিনায়ক বলছে ওকে এক্ষুনি চলে যেতে বলো, এখান থেকে এক্ষুনি চলে যেতে বলো, এই বলে বলছে আউট গেট আউট, এই বলে বাবলিকে বের করে দিচ্ছে। বাবলিও হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, আর ওদিকে বেবি এসে আবারও বলছে যে তুমি যেও না, তুমি যেও না, আমাকে ছেড়ে তুমি যেও না। এবার বিনায়ক ঘরে যায়, বিছানায় বসছে, কিন্তু এখনও দেখেনি যে বিছানার উপরে বাবলি ওই দৌড়ঝাঁপ করে বিছানার অবস্থাটা এমনি খারাপ করে দিয়েছে। তো এখনও লক্ষ্য করেনি। তো ওদিকে বাইরে মেজবো আর সেজবো আলোচনা করছে, এই বাবলি মেটে চলে গেলে আবার বিনায়কের ঘরে ওদের বোনদেরকে পাঠাতে হবে। ওদিকে বেবিকে ওর দিদি বলছে মিমি যে পারলি না তো আমাকে মানে আয়ামাসিকে আটকে রাখতে, যে আমাকে কন্ট্রোল করার চেষ্টা করবে তাকে এই বাড়ি থেকে যেতেই হবে। বেবি আর কি বলবে, বেবির তো মন খারাপ। ওদিকে বাবলি যেতে যেতে ভাবছে যে এবার আমি কি করি, আমি তো যেতেও পারবো না, কারণ মানে বিনায়কের বাবা যিনি বলে মেসমশাই তো আমাকে এখানে কাজে নিয়ে এসেছেন, ওনাকে না বলে তো আমি বাড়ি থেকে বেরোতেও পারবো না, আর উনি তো এখন বাড়িতে নেই, এবার কি করবে বুঝে পাচ্ছে না। সেই বাড়ি থাকাও তো বিপদ। তো বিনুবাবুর চোখে পড়লে আমাকে তো কচুকাটা করে পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মানে মেখে আর কি ভর্তা করে খাবে, তাই বলছে যে ওনার চোখ এড়িয়ে লুকোবে কোথায়। আর ওদিকে বিনায়কের হঠাৎ করে বিছানার দিকে ধ্যান গেছে, আর দেখছে হাতে ধুলো লেগে গেছে, মানে বিছানাটা ধুলো ধুলো হয়ে আছে, আর একদম চাদরটা পুরো ইয়ে হয়ে আছে। তো তখন তো ডাকছে যে কী ব্যাপার, আমার বিছানার এই অবস্থা কেন? তখন তো তারাপদকে ডাকছে, তারাপদদা তারাপদদা, তারাপদ দৌড়ে আসে, কী ব্যাপার কী হয়েছে, বলে আমার বিছানাটার এই হাল কেন? তো তারাপদ এসে বলছে এই বিছানাটাকে খেলার মাঠ বানালো কে? তো বিনায়ক বলছে যে এই খেলার মাঠটাকে তোকে বিছানা বানাতে হবে। বলছে যে ঠিক আছে ঠিক আছে, চাদরটা আমি ধুতে দিচ্ছি আর ভালো করে বিছানা করে দিচ্ছি, চিন্তা নেই। তবে আসার সময় আমার ড্রাইভার বলছিল আসার সময় ওনাকেই খুব ঘাম ছিল, তাই বলছে তুই শান্ত হ বিনোদা, শান্ত হ, আমি করে দিচ্ছি। বলছে নিশ্চয়ই তোর প্রেশারটা বেড়েছে, তো তুই এরকম শরীরের অবস্থা নিয়ে বিছানার মধ্যে দুমদাম লাফাতে গেলি কেন? তো বলছে আমি লাফিয়েছি। বলে হ্যাঁ তাই তো দেখছি, তুই ছাড়া তোর ঘরে ঢুকে কে লাফাবে বিছানার উপর বলতো? তখন বিনায়ক তো বিরক্ত হয়ে যাচ্ছে, ওর বৌদিদেরকে বলছে বোঝাও ওকে, বোঝাও ওকে, বোঝাও, যে লাফিয়েছে তাকে দূর করে দিয়েছি। এবার তো বিনু চাদর গোছাতে গোছাতে মনে মনে বলছে যে এই ঘরে ঢুকে বিছানার উপর লাফানোর এত বড় বুকের পাটা কার জন্মে গেল? তখন বিনয় বলছে বিড়বিড় করে বলা শেষ হয়েছে, এবার দয়া করে চাদরটা নিয়ে গিয়ে পরিষ্কার মানে ধুতে দিতে বলছে। এবার হাঁটতে হাঁটতে হঠাৎ করে পায়ে হোঁচট লেগেছে, কিসে? তো এটা হচ্ছে দুটো ব্যাগ পড়ে আছে, মানে বাবলি তো কিছু নেয়নি, ওগুলো তো বের করেছে, আর ব্যাগগুলো তো রাখাই আছে, বলে এই ব্যাগগুলো কার, আমার ঘরে এই ব্যাগগুলো কী করছে? তখন সেজ বউরা বলছে ব্যাগ তো উকুন কুমারীর। তখন ব্যাগটা হাত থেকে ফেলে দিয়েছে, বলে এই তেল কাজটা ব্যাগ আমার এখানে রাখার সাহস কীভাবে হলো, বের করো বের করো, এইসব বের করো, তাই বলছে। এবার এদিকে বিনায়কের বাবা ফিরে এসছে, ওর মাকে বলছে যে তুমি চিড়েকোঠার ঘরটাতেই তো থাকার ব্যবস্থা করে দিতে পারতে, তোমাকে বিনুর ঘরে ওকে রাখতে কে বললো? ওই ঘরটাতে তো কেউ অত যাতায়াত করে না, তাহলে তুমি কেন রাখলে না ওকে? এবার কথা বলতে বলতে দেখছে মেয়ে তাদের ঘরে বসে আছে, বলে কী ব্যাপার তুমি এখানে? বলে আর বলবেন না, উলট পালট কাজ হয়ে গেছে, কী করে কী হয়ে গেছে, কেচিয়ে হয়ে গেছে, আর কিছু করা যাবে না। বলে কী হয়েছে পরিষ্কার করে বলো। বলে আমাকে ওই ঘরে ঘুমাতে আপনাদের ছেলে দেখে ফেলেছে। বলে কি সর্বনাশ। বলে হ্যাঁ। আর ওদিকে সেজবউ মেজবউ বলছে ব্যাগগুলো নাকি সার্চ করবে, বলছে ব্যাগপত্র নিয়ে আপনার ঘরে ঢুকেছে, কি নাকি চুরি করেছে, ব্যাগগুলো সার্চ করতে হবে। এবার মেজবউ সেজবউ কেউ ব্যাগে হাত দেবে না, একজন বলছে আমাকে পুরোটা স্যানিটাইজ হতে হবে নিজেকে, আর একজন বলছে সে নেল এক্সটেনশন করিয়েছে সেই জন্য পারবে না, তাই তারাপদদাকেই বলছে ব্যাগটা সার্চ করতে। তারাপদদা বলছে গরিব বলে কি তার ব্যাগটা এইভাবে ওর বিনা অনুমতিতে খোঁজাটা ঠিক হবে? তখন সেজবউ বলছে তোমাকেও তো ভাবতে হবে না। বলে না, ভাবতে তো হবেই, যখন তোমরা নতুন বউ হয়ে এলে আমাকেও তো চোর বদনাম দিয়েছিলে, তাই যাকে দেয়া হয় সেই বোঝে। তখন বিনায়ক বলছে অত ভাবছিস কেন, অত ভাবতে হবে না, ব্যাগে কিছু না পাওয়া গেলেই তো কোনো অসুবিধে নেই, যা ব্যাগটা গিয়ে সার্চ কর, তাই বলছে।
বিনায়ক তখন ওর বউয়ের ছবির সামনে মানে ক্ষমা চাইছে যে তোমার ঘরটা এইভাবে লন্ডভন্ড করে দিল মেয়েটা, তুমি চিন্তা করো না, আর আর এরকমটা হবে না, তাই বলছে। এদিকে বিনুর বাবা তো বিনুর মাকে বলছে সব কিছু তোমার জন্য হলো, তুমি কোথায় চিলেকোঠার ঘরে ওকে ঢুকিয়ে দেবে, তা না তোমার জন্য এত কিছু হলো। তো বলছে তোমার ব্যাগগুলো কোথায়, বলে ব্যাগ, তো মনে পড়ে গেছে ব্যাগ আছে সেই ঘরেই, বিনুর ঘরে। তো বলে যেদিকে ব্যাগের ভয় সেদিকেই সন্ধে হয়, বলে মানে, বলছে ওই ব্যাগ, মনে মনে ভাবছে ওই ব্যাগে তোর দাঁতগুলো আছে, যেই দাঁতটা প্রমাণ করে যে ওই বাবলি সুন্দরী। এবার তো দৌড়েছে, আর ওরা অবাক হয়ে যাচ্ছে কি হলো কি ব্যাপার। এদিকে এবার কি করবে ভাবছে, এই মুখ দেখলে তো ওই মানে ভিড়মি খায় বিনু, তাই ভাবছে যে কি করবে, কি করে মুখ ঢাকবে। তো সামনে একটা আয়না দেখতে পেয়েছে, পুরো একটা অনেক বড় সেই আয়নাটা নিয়ে ঢুকেছে এবার বিনুর ঘরে। তো বিনু বলছে কে কে, বিনু আয়নার মধ্যে নিজের মুখটাই দেখতে পাচ্ছে, আর ওদিকে ও পেছনে মুখটা লুকিয়ে রেখেছে। বলে কে, বলে আমি বলে ইউ এখনো পর্যন্ত যাওনি তুমি, তোমাকে যেতে বলেছি এখান থেকে, তাও এখানে আমার ঘরে কি করছো। বলে আমি চলে যাবো এক্ষুনি। এবার ও আয়না নিয়ে যেদিক যেদিক যাচ্ছে, বিনুও সেদিক সেদিক যাচ্ছে। তো বলছে যে আমি এখানে একটা জিনিস খুঁজতে এসেছি, সেটা নিয়ে চলে যাব। বলে কি, বলে ওই ব্যাগটা মানে মেয়েটার সাথে যে কথা বলছে, তো বিনায়ক তো নিজের মুখটাই দেখতে পাচ্ছে, তাই রেগে যাচ্ছে যে আমি আমার নিজের মুখটাই দেখতে পাচ্ছি আয়নাতে। তো বাবলি বলছে যে আমি তো ভাবলাম আপনি তো খুব অহংকারী, তাই জন্য নিজের মুখটা দেখেই হয়তো খুশি হন। বলছে আমার মুখটা দেখলে তো আপনি বিপদে পড়বেন, আপনার মানে সমস্যা হবে, আর এদিকে আমার ব্যাগটা না খুঁজে পেলে আমার সমস্যা হবে। তখন বিনায়ক বলছে কেন ওই ব্যাগটা খুঁজে, মানে ব্যাগটার প্রতি এতটা কেন, কি এমন আছে ব্যাগে, তাই বলছে। এমন চিৎকার করেছে বিনায়ক যে কি এমন আছে ব্যাগে, আর ওর হাত থেকে আয়নাটা পড়ে একদম চুরমার হয়ে ভেঙে গেছে। এবার আবার যখন বিনায়ক মুখটা দেখে কেমন করছে, তখন বিনায়কের বালিশ পেয়েছে, সেই বালিশটা দিয়ে মুখটা কভার করেছে। আর বিনায়ক বলছে আপনি আমার বালিশটা কেন নিলেন। আর ওদিকে দেখা যাচ্ছে যে ব্যাগ সার্চ শুরু হয়ে গেছে, ওই তারাপদদাকে দিয়ে ব্যাগটা সার্চ করানো হচ্ছে, ব্যাগ থেকে কাপড় জামা যা ছিল সব কিছু নামানো হয়েছে। এবার তো খুঁজতে খুঁজতে সেই 40,000 টাকার বান্ডিল পেয়ে গেছে। এবার তো দুই বউ বলছে যে তো ডাকাতি দিনে দুপুরে, আর মিমিও বলছে যে তাহলে কি ও ফ্রড, ও শেষমেশ চোর বেরোলো। বেবি বলছে এইভাবে মানে না বলে মানে পারমিশন তুমি নিয়েছো, আয়মা সেই পারমিশন নিয়েছে, এইভাবে ব্যাগ খুঁজছো, এইভাবে ব্যাগ খোঁজা তো ঠিক নয়। তখন মিমি বলছে একদম চুপ করে থাক, মানে তোর আয়ামাসি হচ্ছে একজন চোর। তো বালিশ রাখুন রাখুন করতে করতে ও তো একদম মানে খাটের মধ্যে বসে পড়েছে। এবার বলছে খাটে বসলেন কেন, উঠুন। তখন খাটের মধ্যে উঠে দাঁড়িয়েছে, বলে খাটের মধ্যে কেন দাঁড়াচ্ছেন আপনি, নিচে নামুন। নিচে নেমেছে, বলছে যে বালিশ রাখুন বালিশ রাখুন। এবার বালিশটা নামিয়েছে, বলে মুখটা দেখতে পাচ্ছেন, আর মুখ ঢাকুন মুখ ঢাকুন। এবার রেগে গেছে বাবলি, বলছে এই আপনি কি পেয়েছেন বলুন তো, একদম তেড়ে গেছে বিনায়কের দিকে। বিনায়ক তখন সোফার মধ্যে বসে পড়েছে, বলছে একবার বলছেন মুখ ঢাকুন, একবার বলছেন যে বালিশ রাখুন, কি শুরু করেছেন, কি মুখ দেখবেন না ঢাকবো, কি করবো বলুন তো। বলছে যে ব্যাগগুলো কোথায় বলুন তো। হ্যাঁ আপনি উঠতে বললে উঠছি, বসতে বললে বসছি। ওই ব্যাগগুলো কিন্তু খুব দামি, ওই ব্যাগগুলো কিন্তু মানে এতটাই বড় যে রাবণের 10টা মাথা পর্যন্ত ঢুকে যাবে, বলুন ব্যাগগুলো কোথায় বলুন। বলছে ব্যাগগুলো সার্চ হচ্ছে। বলে সার্চ হচ্ছে মানে, এটা বাড়ি না পুলিশ স্টেশন যে আমার ব্যাগগুলো সার্চ হচ্ছে, কোথায় আমার ব্যাগটা কোথায়। এবার বিনায়ক বলছে কি ব্যাপার, ব্যাগ খোঁজাতে এত করছেন কেন, কি লুকিয়ে রেখেছেন ব্যাগের মধ্যে। তখন নিচ থেকে বউগুলো চিৎকার করছে বাবলির ব্যাগে জিনিস পাওয়া গেছে। এটা শুনে বাবলি একদম বালিশ ফেলে নিচে দৌড়েছে। আর বিনায়ক ভাবছে নিশ্চয়ই ব্যাগের মধ্যে কিছু আছে, আমি তাহলে ঠিকই ধরেছি। তো টাকাটা হাতে ধরে আছে সেজ বউ, আর বলছে যে চোর চোর সুন্দরী চোর চুরি করেছে। তো বিনায়কের বাবা মা বেরিয়ে এসছে, চোর মানে কি কি বলতে চাইছো তোমরা। আর এদিকে মেজো বউ বলছে ওর হাজব্যান্ডদেরকে বলছে পুলিশে ফোন করতে। বিনায়কও সেখানে এসছে। বাবলি দৌড়ে গিয়ে যেই ব্যাগে ওর দাঁত আছে সেই ব্যাগটাকে ধরেছে। বলছে একটা ব্যাগেও যদি এই টাকা লুকিয়ে রাখতে পারে, আরেকটা ব্যাগে না জানি কি রেখেছে, 40,000 টাকা, আমি গুনেছি তো, সেজো বউ বলছে। তো বলছে আমি চুরি করিনি, তাই বলছে। তো বিনায়ক বলছে তাহলে টাকাগুলো কোথা থেকে এলো, এতগুলো টাকা নিয়ে আপনি আয়ের কাজ করতে এসছেন। তখন বলছে আমি কী যে করি বলতেও তো পারছি না, যে এই টাকাগুলো তো আপনাকেই দেওয়ার জন্য আমি নিয়ে এসেছি সঙ্গে করে, এবার সেটা বলে দিলে তো আপনি বুঝে যাবেন যে আমি কে, এবার তো আমি কি করব বুঝে পাচ্ছি না। হ্যাঁ বলছে বাচ্চাদের গভর্নেন্স হয়ে এসে বাড়িতে চুরি করছেন, লজ্জা করে না। তো বাবলি বলছে কোনো কিছু না জেনে আপনি কিন্তু একদম কোনো কথা বলবেন না। এবার তো বিনায়কের বাবা জিজ্ঞাসা করছে তোমার কাছে এত টাকা কেন, বলে আপনি অন্তত এই প্রশ্নটা করবেন না। আর কাছে গিয়ে বলছে স্যার এটা তো সেই টাকাটাই, আমি বলেছিলাম না যে একজনকে ফেরত দিতে হবে, সেই একজন আর কেউ নয় আপনার ছেলে বিনু। বলছে তাহলে ফেরত দিয়ে দিচ্ছ না কেন। তখন তো নিজেই মনে মনে ভেবেছে যে ওকে তো বাবলির পরিচয়টা বারণ করেছে, মানে ঢেকে রাখতে বলেছে, তাহলে কিভাবে দেবে সেই মেয়ে। বিনায়ক বলছে থাক পুলিশ টুলিশ ডাকতে হবে না, সামান্য তো এই কটা টাকা, ওকে এখান থেকে বের করো, তাই বলছে। শ্রীজাও তখন হাত টেনে একদম বের করছে, আর নিজের টাকাটা নিজের পকেটে ঢুকিয়ে নিয়েছে। আর ওদিকে তখন বিনায়কের বাবা বলছে দাঁড়াও, তোমরা সবাই একতরফা কথা বলে যাচ্ছ, মেয়েটাকে তো কথা বলার কোনো সুযোগই দিচ্ছ না। মানে বিনায়কের বাবা এবার বাঁচানোর চেষ্টা করছে, বলছে ও কোনো চুরি করেনি। এটা শুনে তো সবাই অবাক। বলছে ওকে আমি এই মাসের আগাম টাকা দিয়ে রেখেছি, সেই টাকাটাই ওই টাকাটা। এবার তো সবাই চুপ করে যায়, আর কোনো কথা বলছে না। তখন তারাপদ বলছে
বলছে গরিব মানুষ বলে এত হেনস্থা, হ্যাঁ, গরিব মানুষ বলে যা খুশি বলে পার পাওয়া যায়, চোর বলেও পার পাওয়া যায়, হ্যাঁ, তাই বলছে। তখন বিনায়কের বাবা বলছে না, এভাবে কেউ পার পাবে না, যারা যারা ওকে চোর বলেছে প্রত্যেকে ওর কাছে ক্ষমা চাও। তখন বাবলি বলছে শুধু ক্ষমা চাইলেই হবে, হ্যাঁ, আমাদের গ্রামে তো যদি কারো নামে মিথ্যে অপবাদ লাগানো হয় একদম পা ছুঁয়ে ক্ষমা চাওয়ানো হয়। তখন নিজের পাটা এগিয়ে দিয়েছে, নিন নিন ক্ষমা চান, বৌদিদের দিকে, মানে সেজো বউ আর মেজো বউয়ের দিকে পাটা এগিয়ে দিয়েছে, নিন নিন ক্ষমা চান। সেজো বউ আর মেজো বউ তো শুনে অবাক, বাকিরা বাবলির দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এ পর্যন্ত। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।